Allahumma salli ala nabiyyina sayyidina Muhammad wa ala alihi wa ashabihi azmain radhiyallahu anhum. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa'adallahul mu'minina wal mu'minati jannatin tajri min tahtihal anhar khalidina fiha wa masakina thayyibatan fi jannati adn wa ridwanun minallahi akbar. Zalika huwal fawzul azim. Wa qala ta'ala innal ladzina amanu wa amilus solihati lahum jannatun tajri min tahtihal anhar. Zalikal fawzul kabir. Wa qala ta'ala innallaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannah yuqatiluna fi sabilillah fayaqtuluna wa yuqtalun wa'dan 'alaihi haqqan fit taurati wal inzili wal qur'an. Al hadis fi Abu Dawud haddatsana Hasna bint Muawiyah radhiyallahu anha qalat haddatsana ammai qala qultu lin nabi sallallahu alaihi wasallam man fil jannati qala an-nabiyyu fil jannati asy-syahidu fil jannati wal mauludu fil jannati wal yaidu fil jannati. যাবতীয় প্রশংসা এবং শুকরিয়া একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অসংখ্য নিয়ামত রাজি আমরা প্রতিটা মুহূর্তে ভোগ করতেছি। যেমন বাতাস, এটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ নিয়ামত যা আমরা প্রতিটা সেকেন্ডেই উপভোগ করতেছি। এভাবে অসংখ্য গুরুত্বপূর্ণ নিয়ামত যেগুলো কোনো কলকারখানায় তৈরি হয় না, কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এবং কোনো হাটে বাজারে কিনতেও পাওয়া যায় না, ওগুলো আমরা ভোগ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এই আল্লাহর প্রশংসা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, ব্যাকুল করে বানাই নাই। আকল দিয়েছেন, বিবেক শক্তি, উপলব্ধি শক্তি, ক্ষমতা শক্তি, ভালো মন্দ বোঝার, পার্থক্য করার যে একটা আমাদের ভিতরে শক্তি আছে, যেটা ভালো এটা মন্দ, এটা রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন, জিন জাতিকে দিয়েছেন। আর তাই তো এদের বিচার হবে, এদের কি হবে? বিচার হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা আকল আল্লাহ হয়ে যেন ব্যাকুলের কাজ না করি, আল্লাহ আমাদের হেফাজত করুন। অতঃপর অসংখ্য দরুদ এবং সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা পেশ করছি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পেশ করার জন্য আমাদেরকে জোর তাগিদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন সল্লু আলাইয়া, তোমরা আমার উপরে সালাত পড়ো। সালাত মানে এরকম সালাত না, সালাত শব্দ অর্থ রহমত, দোয়া ইত্যাদি। আমার উপরে পড়ো। ফাইন্না সলাতিকুম তুবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকে আমার উপরে সালাম পেশ করবে না কেন তা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আমরা যদি বাংলাদেশ থেকে সালাম পেশ করি, এটা কার কাছে পৌঁছানো হবে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হয়। রাসূল ব্যাখ্যা দিয়ে গেছে। অতএব এরকম মনে করো না যে আমি বাংলাদেশে বাস করি কিংবা একটা পাহাড়ি এলাকায় বাস করি, হাজার হাজার মাইল দূরে রাসূলের ওখানে শায়িত আছেন, ওখানে কিভাবে আমার সালাম যাবে। শয়তান যত আমাদের প্ররোচনা না দেয়, তাই রাসূল আমাদের বলে গেলেন সল্লু আলাইয়া ফাইন্না সলাতিকুম তুবলুগুনি হাইসু কুনতুম। সহিহ আবু দাউদ। যেখানে তোমরা থাকো আমার কাছে সালাম কি করা হয়? পৌঁছিয়ে দেওয়া হয়। শুধু তাই না, আরাদ্দু আলাইহিস সালাম, আরাদ্দু আলাইহিস সালাম, আমি ওই সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। এটাও আবু দাউদ পাবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল বলছেন মা মিন আহাদিন ইউসাল্লু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরাদ্দু আলাইহিস সালাম। মানে যখনই কোনো বান্দা আমার উপরে সালাম পেশ করে তখনই আল্লাহ আমার দেহে রুহু দেয়, রুহি আমার রুহু দেয়, যাতে করে আমি সালাম দিতে পারি। সুবহানাল্লাহ। এটাও আবু দাউদে পাবেন, সহিহ হাদিস। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা শুধু তাই না, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূল কবরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন, হায়াতের বহুবচন আহিয়াউন, সমস্ত নবী এবং রাসূলরা আহিয়াউন ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে জিন্দা, ইউসাল্লুন, তারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। তারা সালাত আদায় করে। এরা জেনেতন মানুষ না, মানুষ কিন্তু জেনেতন মানুষ না। ওই রকম দৃষ্টিতে দেখলে ভুল হবে, বেয়াদবি হবে। রাসূল আমাদের মতো মানুষ, মানে শারীরিক দিক দিয়ে আমাদের মতো মানুষ, কিন্তু তার মর্যাদা, তার ইজ্জত, তার আদব, তার যে সম্মান অনেক ঊর্ধ্বে। তাই ভিআইপি তারা, আল্লাহর মনোনীত বান্দা। কিন্তু এই কথার অর্থ এই না তিনি মারা যায়নি। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন কাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল ইন্তেকাল করেছেন, মারা গেছেন, মানে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করছেন, দুনিয়ার জীবন শেষ। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, সূরা জুমারের 30 আপনিও মারা যাবেন, এরাও মারা যাবে। অর্থাৎ দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ওটা বারজাকের জীবন, ওটা হায়াতুন নবী ফিল বারজাক, হায়াতুন নবী ফিল বারজাক। কবরের জীবন মানে বারজাকের জীবন, না দুনিয়া না আখিরাত, না দুনিয়া না আখিরাত, এই মাঝখানের জীবনকে বলা কবরের জিন্দেগি। এটা বারজাক নামে পরিচিত। এখানে আবু জেহেলও জীবিত, এখানে আবু জেহেলও জীবিত, কাফেররাও জীবিত। কেউ শাস্তি ভোগ করতেছে, কেউ শাস্তি ভোগ করতেছে, মুমিনরা ঘুমাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। কিন্তু দুনিয়ার সাথে ওই জীবনের কোনো সম্পর্ক নাই। আমরা যেমন জীবিত এরকম জীবিত না, আমরা যেমন জীবিত এরকম জীবিত না। ওটা আল্লাহ যেভাবে জীবিত রেখেছেন সেভাবে। কারণ শহীদদের ব্যাপারে আল্লাহ বলছে তোমরাদেরকে মৃত্যু বলো না, বলে কি লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝো না। আমরা তাদের জীবিত থাকাটা বুঝতে পারবো না, কিভাবে তারা জীবিত আছে এটা উপলব্ধি করতে পারবো না, বুঝতেও পারবো না, আল্লাহই জানেন। তো এমন নবীর শানে যদি আমরা দরুদ পেশ করি আর নবী আমাদের দরুদের উত্তর দেবে, আর আল্লাহ রাসূল বলছেন একবার দরুদ পড়লে 10টা রহমত আমাদের বর্ষণ করা হবে। অতএব আমরা বেশি বেশি কি পড়ব? দরুদ পড়ব, দরুদ পেশ করব, সালাম পেশ করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যাতে করে আমরা আল্লাহ থেকে রহমত পাই, আল্লাহ থেকে রহমত পাই। আর জুমার দিন তো বেশি বেশি দরুদ পাঠ করার কথা হাদিসেও আছে, জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার কথা হাদিসেও আছে। তা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কাসীরান কাসীরা। কতবার মুসলিম ভাই ও বোনেরা, আজকে এই জুমার খুতবায় আমরা আলোচনা করব যে এই যে আমরা কোরআনে দেখি অসংখ্য বিবরণ আছে, অনেক সূরার মধ্যে পাবেন, অসংখ্য হাদিস আছে এই জান্নাত সম্পর্কে। জান্নাতুন শব্দটা পাবেন, জান্নাতুন শব্দটা আছে, এটা আরবি শব্দ, বাংলায় বাগান, বাংলা অর্থ হলো বাগান। জান্নাতুন শব্দ অর্থ হলো বাগান, হাদিকান বাগান, হাদিকান বাগান, জান্নাতুন বাগান। আরবিতে হাদিকানও বলা হয়, জান্নাতও বলা হয়, বাগানকে বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুমিনদের জন্য, হোক সবল, হোক দুর্বল, হোক মধ্যম প্রকৃতির,
সরিষা পরিমাণ ইমানও যদি কারো থাকে সেও মুমিন। সবার জন্য আরাম আয়েশের যে ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাকে জান্নাত বলেছেন। যেমন এই গোটা পৃথিবীর নাম আরদুন। গোটা পৃথিবীর নাম কি? আরদুন, পৃথিবী। গোটা যতটুকু বসবাসের যোগ্য সমুদ্র সহ এই যে গ্রহটা, এটাকে কি বলা হয়? পৃথিবী বলা হয়, আরদুন বলা হয়। আবার নির্দিষ্ট একটা স্থানকেও আরদুন বলা যায়, জমিন। এটা জমিন, হাজা আরদুন, এটা জমিন। হাজা আরদুন কাবিরুন, এটা বড় জমিন। হাজা আরদুন কাসিরুন, এটা অসংখ্য জমিন। সাগিরুন, ছোট জমিন, ছোট। আরদুন কাবিরুন, আরদুন সাগিরুন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মুমিনদের যে ব্যবস্থা বাসভূমি হবে, গোটাটাকে সামগ্রিকভাবে আল্লাহ কি বলছেন? জান্নাত বলছেন। জান্নাত বলছেন, বাংলায় আর বাগান। আসলেও জান্নাতটা হবে বাগানের সন্নিবেশিত। সুবহানাল্লাহ। বাগান, গাছপালা, বড় বড় বৃক্ষ, তরুলতা, গুলমরাজি, ফল বৃক্ষ, পাতা বৃক্ষ, নয়নাভিরাম দৃশ্য, ঝর্ণাধারা, সাগর, বিভিন্নভাবে এটাকে সুন্দর করে পরিবেষ্টিত করা রাখা হয়েছে। বিদায় আল্লাহ এটার নাম দিয়েছেন জান্নাত। জান্নাত একটাই, জান্নাত একটি। আসল জান্নাত এই পৃথিবী কটা? একটা। তেমনি পৃথিবী একটা, কিন্তু পৃথিবীর অঞ্চল বহু। এলিট এলাকা, যেমন ঢাকার শহর পুরাটা ঢাকা, কিন্তু গুলশান, বারিধারা, তারপর ধানমন্ডি, তারপরে বিভিন্ন এলাকা বিভক্ত হয়েছে, নামকরণ করা হয়েছে। গোটা আবার ঢাকার অন্তর্ভুক্ত, ঢাকারই অন্তর্ভুক্ত। তেমনি এলাকা জান্নাতের ভিতরে অসংখ্য এলাকা হবে। জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল করার, এরকম বিভিন্ন নামে পরিচিত হবে। যেমন বারিধারা, গুলশান না বিভিন্ন নামে পরিচিত করা হয়েছে, ঠিক তেমনি জান্নাতের বিভিন্ন নামকরণ হয়েছে। কিন্তু জান্নাত মূলত সামগ্রিকভাবে কয়টা? একটি। 8টি জান্নাত বলে, 8টি বেহেশত ভুল, এটা সম্পূর্ণ ভুল। বেহেশত 8টি না, দরজা 8টি। দরজা আবওয়াবুহা, তার দরজা 8টি। জাহান্নামের দরজা 7টি, আর জান্নাতের দরজা 8টি। মানে এই ঢাকা শহরে প্রবেশ করার মুখ কয়টা আছে বললে পাওয়া যাবে। যে চিটাগাং থেকে ঢাকা আসা যায় কোন কোন রাস্তা দিয়ে, মেন রোডগুলো কি, গেটগুলো কি, ঢোকার জায়গা, প্রবেশ করার যে গেটগুলো, জান্নাতে প্রবেশ করার দরজা কয়টি? 8টি দরজা। জান্নাতে প্রবেশ করার দরজা হলো 8টি, আর জান্নাত সামগ্রিকভাবে একটি। আর এই বিশাল বড় জান্নাতের ভিতরে অসংখ্য বাগান থাকবে, অসংখ্য বাগান থাকবে। স্পেশাল যাকে যাকে দেওয়া হবে, এতটুকু এমুকের, এতটুকু আবু বকরের, এতটুকু ওমরের, এতটুকু উসমানের, এতটুকু আলীর, এতটুকু তালহার, এতটুকু সাইদ উমায়ের, এতটুকু জুবাইর, এতটুকু আব্দুল্লাহর, এগুলো ভাগ করা, বিভক্ত করা থাকবে। এক একটা সীমানা নির্ধারণ করা থাকবে। যেমন এখানে সীমানা নির্ধারণ করা আছে না? নাই, সীমানা নির্ধারণ করা আছে। আল্লাহ রাব্বুল এভাবে সংযোজিত করেছে। আজকে আমরা আলোচনা করব যে এই আরামের জায়গা, এত অনন্ত সুখের জায়গা, এটা রব্বুল আলামিন কাদের জন্য রেখেছে, তাদের কোয়ালিটি কি হবে, তারা কোন চরিত্রের অধিকারী হবে, তারা কোন বৈশিষ্ট্যের অধিকারী হবে। তো আল্লাহ রব্বুল আলামিন সূরা তওবার 72 নম্বর আয়াতের মধ্যে ওয়াদা দিয়েছে মুমিনদের সাথে, মুমিন পুরুষ, মুমিন নারীদের সাথে, মুমিনা, এদের সাথে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে ওয়াদা দিয়েছেন? মুমিন এবং মুমিনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, এদেরকে জান্নাত দেওয়া হবে, এর বাইরে আর কাউকে জান্নাত দেওয়া হবে না। কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ এবং জিন্দিক, এদেরকে কি দেওয়া হবে না? জান্নাত দেওয়ার কোনো ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুমিনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের? জান্নাতের, যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, নহর, ঝর্ণা, এগুলো তার পাদদেশে কি থাকবে? প্রবাহমান থাকবে। এরকম জান্নাতের ওয়াদা কাদের সাথে দিয়েছেন? মুমিন আর মুমিনা, মুমিন এবং মুমিনা, তার মানে সৎকর্মশীল পুরুষ এবং সৎকর্মশীলা নারী, প্রত্যেকের সাথে আল্লাহ পাক জান্নাতের কি দিয়েছেন? ওয়াদা দিয়েছেন। এই ওয়াদা কার?
আল্লাহর ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা শুধু কোরআনে দেয়নি, ওই পূর্ববর্তী যুগের যে কিতাব, প্রসিদ্ধ কিতাব, মাশহুর কিতাব, যেটা প্রসিদ্ধ কিতাব ছিল যেমন তাওরাত, ওগুলোতেও দিয়েছে, ইনজিলেও এই কথাই বলেছে। তাদের মধ্যে মুমিন ছিল, মুমিনা ছিল, ওই যুগেও মুমিন মুমিনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে মুমিন মুমিনা থাকবে, তাই ওয়াদা আল্লাহ দিচ্ছে। আর আল্লাহ বলছে আসদাকু মিনাল্লাহি ওয়া কিলা, আল্লাহর চাইতে ওয়াদায় শরীক আর কে হতে পারে। সুবহানাল্লাহ, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে আবার ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ তার প্রতিশ্রুতি থেকে কখনো বিচ্যুত হন না, সরে দাঁড়ান না। ইচ্ছা করলে পারেন, কিছুই করতে পারবো না, তারপরে আমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে যে আল্লাহ কখনো তার ওয়াদা থেকে, তার প্রতিশ্রুতি থেকে সরে যায় না, বিচ্যুতি হয় না, কারণ তার প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়বেও না। তিনি অভাব মুক্ত, আল্লাহ সামাদ, আল্লাহর কাছে কোনো প্রয়োজন লাগে না। এই না যে তিনি স্বার্থের খাতিরে সরে যাবেন বা হেরফের করবেন, এমনটি না, কারণ কোনো কিছু তার প্রয়োজন হয় না। সব কিছু প্রয়োজন আমাদের, দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে যত কিছু প্রয়োজন সব কাদের? আমাদের। তাই আমাদেরকে শোনা হচ্ছে যে তোমাদের সাথে যে ওয়াদা দিলাম মুমিন মুমিনা, এ থেকে আমি সরে দাঁড়াবো না, এটা দিয়েছি, এর সাথে কোনো বিন্দুমাত্র কমও করা হবে না। ওয়ালা তুজলামুনা ফাতিলা, কোনো পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, কত ভাবে আল্লাহ আমাদেরকে কোরআনে বুঝিয়ে দিয়েছে জান্নাতের কথাগুলো। যাই হোক, মুমিন শব্দ বুঝলাম, মুমিনা বুঝলাম। এখন আসেন অন্যান্য আয়াতে জান্নাতের যে ওয়াদা, শুভ সংবাদ, প্রবেশ করাবো, বিভিন্ন ভাষা বলছে না যে ওদের জন্য শুভ সংবাদ জান্নাতের, এদেরকে আমি প্রবেশ করাবো জান্নাতে। এরকম বিভিন্ন আয়াতে কারিমা এই কোরআনুল কারিমের মধ্যে পাওয়া যায়। তার অন্যতম একটি আয়াত দেখবেন সূরা আলে ইমরানের 14, 15, 16 নম্বর আয়াতগুলো সুন্দর করে তেলাওয়াত করুন। আল্লাহ কত সুন্দর করে ভূমিকা রাখছে। আন নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ এই 7টা জিনিসের উল্লেখ করছেন, নারী, সন্তান, সন্ততি এবং স্বর্ণরৌপ্য, তারপরে সেরা ঘোড়া, গবাদি পশু আর কৃষি ক্ষেত খামার, যা মানুষকে কি করে? মোহগ্রস্ত করে, মোহচ্ছন্ন করে তোলে। এগুলো মানুষ বেশি বেশি চায়, এগুলো থাকলে ভালো লাগে, এগুলো বোঝানো হয়েছে। এটা আল্লাহ পাকই ব্যবস্থা করে দিয়েছে আমাদের মনে। এগুলোর মায়া মহব্বত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এটা খারাপ কিছু না। আগুন আল্লাহ দিয়েছে, এটা উপকারে হবে। সীমা লঙ্ঘন করলে ক্ষতি হয়, সীমা লঙ্ঘন করলে কি হয়? ক্ষতি হয়। স্ত্রী ভালোবাসা থাকতেই হবে, সন্তানের প্রতি ভালোবাসা থাকতেই হবে, স্বর্ণরৌপ্য বৈধভাবে কামাই করা যাবে, তারপরে ক্ষেত আমার থাকতেই পারে, তারপরে সেরা ঘোড়া থাকতেই পারে, মার্সিডিজ গাড়ি আমার থাকতেই পারে, WBM গাড়ি আমার থাকতেই পারে। সেটা সীমা লঙ্ঘন করে না, সীমার ভিতরে থেকে। এগুলোর মায়া মহব্বত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এগুলো মোহগ্রস্ত করে। এমনকি হাদিসে আছে, পরিবার পরিজন ধন সম্পত্তি রক্ষা করার জন্য যদি কেউ ইন্তেকাল করে মারা যায়, কেউ তো তাকে মারে সে শহীদ। সহিহ হাদিস। দেখেন, যে সম্পত্তি রক্ষা করতে মারা যায়, পরিবার পরিজন রক্ষা করতে যে মারা যাবে, সে কি? সেও শহীদ বলা হয়েছে। কিন্তু তারপর আল্লাহ বলে দিলেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এটা তো ব্যাপারটা দুনিয়া, এটা সাময়িক জীবনের ভোগ সামগ্রী মাত্র। এগুলো দরকার, কিন্তু বলে দিল কি? হুঁশিয়ার করলো যে এগুলো কিন্তু চিরস্থায়ী না, এটা সাময়িক দরকার, এগুলো রক্ষা করতে হবে, সমস্যা নাই। আপনার সম্পত্তি আপনার রক্ষা করার অধিকার রাখেন। মুসলিমের একটা হাদিস দেখলাম, আল্লাহ রাসূল সাহাবাকে বললে, কেউ যদি অন্যায়ভাবে তোমার ধন সম্পত্তি মাল হস্তক্ষেপ করতে চায়, তুমি বাধা দিবে। তুমি প্রথমে বাধা দিবে, এটা আমাকে আল্লাহ মালিকানা দিয়েছে, এটা আমার অধীনে আছে, এটা আমার হক, আমার হক, আমার সন্তানের হক, আমার ওয়াইফের হক, আমার ইন্তেকালের পরে তাদের হক আছে, তারপরে তার হক, তারপরে তার হক, এভাবে চলতেই থাকবে, অতএব বাধা দিবা। তারপরে সাহাবা জিজ্ঞাসা করলো যে বাধা দেওয়ার পরেও যদি সে নিতে চায়, তারপরেও যদি সে এটাকে আয়ত্ত করার চেষ্টা চালায়, জোরালো বাধা দিবে। রাসূল বলেন জোরালোভাবে বাধা দিবে। তখন সাহাবা বলল যে এতে যদি সে আমাকে হত্যা করে, এইভাবে জোরালো বাধা দেওয়ার কারণে সে তোমাকে হত্যা করে, আল্লাহ বলছেন তোমাকে হত্যা করলে তুমি শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমাকে যদি হত্যা করা হয় তুমি শহীদ হয়ে যাবে। সাহাবা প্রশ্ন করলেন, কিন্তু আমি যদি লোকটাকে হত্যা করে ফেলি, আছে না, আমারও তো শক্তি থাকতে পারে,
আমি যদি লোকটাকে হত্যা করে ফেলি, আল্লাহ রাসূল বলেন ওই যাকে হত্যা করবে সে জাহান্নামী হবে। সুবহানাল্লাহ, যাকে হত্যা করবে সে কি হবে? জাহান্নামী হবে। তারপর আল্লাহ বললেন এগুলো সাময়িক, ভোগবিলাসের গুরুত্ব আছে, সাময়িকগুলো আছে। তারপরে বললেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর নিকট যে আবাস সেটাই সবচেয়ে উত্তম। এগুলো দরকার, কিন্তু এর চেয়ে উত্তম আবাস আল্লাহর কাছে আছে, আল্লাহর নিকটে আছে। তারপর নবীকে লক্ষ্য করে বললেন কুল, আপনি বলুন, আউ নাব্বিকুম বিখায়রিম মিন যালিকুম, ওদেরকে লক্ষ্য করে বলে দেন যে আমি কি তোমাদেরকে অভিহিত করব? আউ নাব্বিকুম, প্রশ্ন করছে, আউ নাব্বিকুম, তোমাদেরকে আমি অভিহিত করব, বুঝিয়ে দেব। খায়রুম মিন যালিকুম, এর চেয়ে উত্তম তোমাদের কাছে যা আছে এর চেয়েও সর্বশ্রেষ্ঠ কল্যাণ সরময় জিনিস, এগুলোর কথা বলবো কি? এখন যদি আমরা বলি বলুন, কোরআন উত্তর দিবে। কোরআন এমন জিনিস, আপনি বলেন, বলুন, আয়াতটা পড়ুন। লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। কোরআন জবাব দিয়ে দিবে। পরের আয়াতটাই লিল্লাযিনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, লিল্লাযিনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি, আল্লাহ ভীরু, আল্লাহকে দেখে ভয় পায়, বিনয়ের সাথে অনুগত বান্দা, আল্লাহকে ভয় পায়, এদের জন্য জান্নাত আছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কি পাইলাম? যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কি আছে? জান্নাত আছে। মুমিনদের মধ্য থেকে যারা আল্লাহকে ভয় পায়, বেশি অধিক হারে ভয় পায়, এদের জন্য এমন জান্নাত যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রমাণ থাকবে, পবিত্র সঙ্গিনী আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, আজওয়াজ আছে, রিদওয়ান আছে। কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, এ কথা বলার অর্থ হলো যে আল্লাহ বলে দিয়ে দায় সার না, এমনটা নেই যে আল্লাহ খেয়াল রাখছে না, আল্লাহ শুধু বলে দিয়ে বিশ্রাম নিয়ে ফেলছে, নাউজুবিল্লাহ, তা না। আল্লাহ বলছেন যে আল্লাহ পর্যবেক্ষণ করে তার বান্দার কার্যাবলী কে জান্নাতের উপযোগী। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলে দিয়েই অলস হয়ে যায়নি, বেখবর হয়ে যায়নি। আল্লাহ প্রত্যেকটা বান্দার কার্যাবলী কি করে? পর্যবেক্ষণ করে, তাও সুদৃষ্টিতে। বাসীরুম বিল ইবাদ, বাসীরুম বিল ইবাদ, এজন্য আল্লাহর নামই বাসীর। আল্লাহর নামই কি? বাসীর। আল্লাহ দেখে সুদৃষ্টতার সাথে এমনভাবে আল্লাহ পর্যবেক্ষণ করে চুল চূড়া পরিমাণ ব্যত্যয় ঘটানোর কোনো অবকাশ নাই। ভুল আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। সালাতের মধ্যে চোখটা কোন দিকে দিয়েছেন তাও খবর রাখে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন, সুন্দরী মেয়ের দিকে বাঁকা করে তাকাইছেন, এটাও খবর আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। এগুলো আয়াতে আছে না নাই? তাহলে তোমাদের বাঁকা চাহনি সম্পর্কে আল্লাহ অবগত আছে, কারণ আল্লাহ দেখছে কে জান্নাতের উপযোগী। আল্লাহ আমাদের কর্ম কি করেন? পর্যবেক্ষণ করেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে। এর জন্য আল্লাহর কোনো নিদ্রা নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো ঘুম নাই। আমার আপনার ঘুম আছে, কিন্তু আল্লাহর কি নাই? ঘুম নাই। আল্লাহর কোনো অবসর নিতে হয় না, আল্লাহর কোনো বিশ্রাম করতে হয় না। বান্দার সব কার্যাবলী আল্লাহ কি করছে? পর্যবেক্ষণ করছে, দেখছে কে জান্নাতে যাওয়ার উপযোগী, কে জান্নাতে যাওয়ার উপযোগী। তারপরে বলা হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, কে মুত্তাকিন? কোরআন উত্তর দেবে। কে মুত্তাকিন? কোরআন উত্তর দেয়, মুত্তাকিন তো সে যারা বলে রব্বানা, হে আমাদের পালনকর্তা, ইন্নানা আমান্না, নিঃসন্দেহে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ সাথে ওয়াদা দেয় ঘন ঘন, আমরা নিশ্চয় বিশ্বাস স্থাপন করেছি। ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের পাপগুলো মাফ করে দিন, আমাদের পাপগুলো মাফ করে দিন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। এরা আল মুত্তাকি, এরা মুত্তাকি যারা ওয়াদা দিচ্ছে আল্লাহর কাছে সব সময়, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার,
আল্লাহ আমরা তো ঈমান এনেছি, মুমিন হয়েছি, তাগুত বর্জন করেছি, পরিপূর্ণভাবে তাগুত বাতিল গায়রুল্লাহ সব ঝেড়ে ফেলে দিয়েছি। বাপ দাদা রেশম রেওয়াজ জাতি যা কিছু বলেন না কেন রব্বুল আলামিন আমরা আপনার কথায় বিশ্বাস করে একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাগুত বর্জন করতে বলেছে, যেভাবে তাগুতের সাথে দুশমনি করতে বলা হয়েছে এবং তাদেরকে বর্জন করতে বলা হয়েছে, আমরা ঠিক সেইভাবে তাগুত বর্জন করে আপনার প্রতি ঈমান এনেছি। এখন কি হবে? ফাগফির লানা যুনুবানা, অতীতে ভুল হয়ে গেছে, ভবিষ্যতেও হতে পারে। মানুষের তৈরি যেহেতু ফেরেশতা না, চাহিদা আছে, প্রয়োজন আছে, জমিনে চলাফেরা করি, ভুল হয়েও যেতে পারে। অতীতে তো ভুল হয়েছে, এখনো হতে পারে, তাই আগেই বলতেছে মাফ করে দেন। ফাগফির লানা যুনুবানা, আমাদের পাপগুলো মাফ করে দেন। আর কি ওই যে জাহান্নামের আগুন, ওয়াকিনা আযাবান নার, ওই আগুন থেকে বাঁচিয়ে দেন, ওই আগুন থেকে বাঁচিয়ে দেন। তাই তো হাদিসে আছে যদি কোনো ব্যক্তি 3 বার, কোনো দিনে 3 বার বলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নাম বলে আল্লাহ তোমার এই বান্দা বাঁচতে চাচ্ছে, অতএব আমার থেকে একে বাঁচিয়ে দাও। সেই হাদিস, একে বাঁচিয়ে দাও, বাঁচতে চায় একে বাঁচিয়ে দাও। আর কেউ যদি জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ তোমার বান্দা যেহেতু জান্নাত চায়, অতএব একে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে চাইতে হবে, জান্নাতও চাইতে হবে। তারা চায়, এই মুমিনরা চায়, এরা আল্লাহর ভয় করে, এরা আল্লাহর কাছে বিনয়ী, এরা আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তার পরবর্তীতে আয়াতে আল্লাহ এদের 5টা গুণের কথা বললো, যে এরা কারা, আরো চিনার জন্য, আরো স্পষ্ট করে দেওয়ার জন্য, যাতে আমরা বুঝতে পারি। অনেকে বলে তুমি যে মুমিন আমি বুঝবো কেমনে? এই কথা সহি না। আপনার মুমিন কিনা অবশ্যই কোরআন বিশ্বাস করে বোঝা যাবে। আপনার চরিত্র, আপনার কথাবার্তা, লেনদেন, উড়াভাষা সব কোরআন আছে না নাই? তাহলে বৈশিষ্ট্য বলে দিছে, সব জানা আছে। কোরআন না জানলে বিপদ, জানলে কোনো বিপদ নাই। প্রথম গুণটা হতে আল্লাহ বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। কয়টা গুণ? কয়টা গুণ? 5টি গুণের কথা বলল। যে এদের প্রথম গুণ হবে এরা ধৈর্যশীল, এরা সাবিরিন, এরা সবুরকারী। অর্থ সবুর শব্দ অর্থ সুদৃঢ় থাকা, সবুর শব্দ অর্থ বিরত থাকা, সবুর শব্দ অর্থ নিজেকে নিয়ন্ত্রণ করা, সবুর শব্দের অর্থ সাহসিকতা অবলম্বন করা, সবুর শব্দের অর্থ হলো প্রতিযোগিতা করা। সবুরের ব্যাপক অর্থ ওয়ার্ড এটা, ব্যাপক অর্থ বলো ওয়ার্ড শব্দ এটা, এক অর্থ কিন্তু ধৈর্য না। সবুরের শব্দ অর্থ প্রতিযোগিতা করা, সবুরের শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা, সবুরের শব্দ অর্থ হলো বিরত থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা, সুদৃঢ় হওয়া, সাহসিকতা প্রদর্শন করা। এরা এদের গুণগুলো এদের মধ্যে আছে, মুমিনের মধ্যে থাকবে এটা। মুমিন একবার নরম, আবার একদম তেলের চেয়েও গরম, একবার একদম মোমের মতো নরম, আবার তেলের চেয়েও গরম হয়ে যাবে। মুমিন মুমিনের প্রতি নরম, মুমিন মুরতাদের প্রতি এবং কাফেরের প্রতি, মুশরিকের প্রতি সে একদম বজ্রের মতো শক্তিশালী হয়ে যাবে। সে সাহস তার এসে যাবে, হিম্মত তার মধ্যে এসে যাবে, শক্তি কে যোগাবে? রব্বুল আলামিন জুগিয়ে দিবে, এসে যাবে। এই গুণটা তার মধ্যে আছে। 2 নম্বর হলো সাদিকিন। সাদিকিন সত্যনিষ্ঠ, মুখে অন্তরে এক, মুখে অন্তরে এক, তাকে বলা হয় সাদিকিন। যার মুখ আর অন্তর একা এক, মুখের কথা অন্তরে, অন্তরের কথা মুখে থাকতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য থাকতে হবে। মুখ অন্তর যদি ব্যত্যয় ঘটায় এটা নিফাক। এটা কি? নিফাক, মুনাফিকের চিহ্ন, জান্নাত পাওয়া যাবে না। তাই মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার সাথে সাথে অন্তর ঠিক করতে হবে, অন্তরও রেডি করতে হবে যে আমি তাগুত অবশ্যই বর্জন করব। আমার বাপও যদি হয় তা বর্জন করব, আমার ভাইও হলেও বর্জন করব, আমার জ্ঞাতি গোষ্ঠী হলেও তাদেরকে বর্জন করতে, নিজের বেটা হলেও বর্জন করতে হবে, সন্তান সন্ততি হলেও বর্জন করতে হবে। সাদিকিন 2 নম্বর গুণ হবে সাদিকিন, সত্যনিষ্ঠ। 3 নম্বর গুণ হলো আল কানিতিন। কানিতিন হলো বিনয়ী, অনুগত, আল্লাহর কাছে অনুগত, একদম নরম হয়ে যাওয়া। কানিতিন হলো নরম হয়ে একদম বিনয়ী, কার কাছে?
আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের কাছে একদম নরম মাথা পেতে দিবে, ফয়সালা নিয়ে নিবে, একদম ফয়সালা নিয়ে নিবে। এতে করে যদি তার 100 বিঘা জমি নষ্ট হয়ে যায় তাও তার মনের মধ্যে কোনো অসন্তুষ্টি থাকবে না, কারণ এটার হুকুম কে দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। যেমন যেমন মুসলিম সন্তান কাফের পিতার সম্পত্তি পাবে না, মুসলিম সন্তান কাফের পিতার সম্পত্তির ভাগীদার হবে না, যেমনটি আলী এবং আবু জাফর দুইজনে আবু তালেবের সম্পত্তির মালিক হয় নাই। সম্পত্তির মালিক হয়েছিল আকিল এবং তালেব। আকিল এবং তালেব 4 ভাই, আলীরা 4 ভাই ছিলেন, এদের 2 ভাই ইসলাম গ্রহণ করেছিল, বাকি 2 ভাই ইসলাম গ্রহণ না করার কারণে পরে আবু তালেব যখন ইন্তেকাল করলেন তখন আলী এবং জাফর সম্পত্তি পেলেন না রাদিয়াল্লাহু আনহুমা। এরা সম্পত্তি পেলেন না, পেলেন কে? কাফের পুত্রের সম্পত্তি কাফেররা পায়, কাফের বেটা বাপের সম্পত্তি কারা পায়? কাফেররা পায়। আর মুসলিম বাবার সম্পত্তি মুসলিম ছেলেরা পাবে। সুবহানাল্লাহ, এটা বিধান। এতে করে যদি ত্যাগ করতে হয় করতে হবে। বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই কানেতিন, অতএব বাবার বিঘা বিঘা জমি, বাবা কাফের, আমি মুসলিম, ওই সম্পত্তির দিকে আর ভ্রুক্ষেপ করবো না। যদি ইমান থাকে, ইমান থাকে, এই নাম হচ্ছে কানেতিন। সে আল্লাহর হুকুমের কাছে বিনয়ী, নিজেকে সারেন্ডার করতেছে, একদম নরম হয়ে যাচ্ছে, একদম অনুগত বান্দা। এর নাম হচ্ছে কানেতিন, অনুগত বান্দা। একনিষ্ঠ অনুগত বান্দা হতে হবে। 3 নম্বর গুণ বলা হয়েছে। 4 নম্বর গুণ হলো মুনফিকিন। লক্ষ্য করুন, খরচকারী। মুনফিকুন মানে কি? খরচকারী। সে সব সময় বৈধ পন্থায় কি করবে? খরচ করবে। বিশেষ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তারা বেশি বেশি খরচ করবে, মসজিদের জন্য বেশি বেশি দিবে। নিজের জামা হবে কম দামের, মসজিদের টাকা বেশি দিবে। এরা কানেতিন, এরা খানেতিন, এরা কানেতিন। এরাই হলো বিনয়ী, যে নিজের পোশাকের কথা ভাবে না, যে নিজের পরিবারের বিলাসিতার কথা ভাবে না, যে ভাবে আল্লাহর দ্বীন কেন্দ্রে টিকে থাকবে সেখানে খরচ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠা করলে এখান থেকে তালিম হবে, দ্বীনি তালিম হবে, এখান থেকে দায়ী তৈরি হবে। একটা উত্তম ঘর, পৃথিবীর মধ্যে সেরা ঘর আল্লাহর ঘর, মসজিদের মধ্যে কার্পণ্য করবে না। এমনকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সবচেয়ে উত্তম পন্থা জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। এখানে উন্মুক্ত স্রোতের মতো অর্থ ব্যয় করবে মুমিন। যে মুনফিকিন, যে যেমন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম অর্থ দিতে 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 কি হয়ে গেছে? পকেট খালি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পকেট খালি হয়ে গেছে, উসমানের পকেট খালি হয়ে গেছে, ওমরের পকেট খালি হয়ে গেছে। আর তাই তো তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তাই তো তারা জান্নাতের কি পেয়েছে? সুসংবাদ পেয়েছে। আর যদি পকেটটা শক্ত করে ধরে রাখতো, খরচ না করতো, কার্পণ্য করতো, হয়তো বা তাদের তকদিরে মনে হয় জান্নাত মিলতো না, এত সম্মানও পেত না। অতএব মুমিনরা হয় উদার, উন্মুক্তভাবে ব্যয় করবে, অবৈধ জায়গায় না, বৈধ জায়গায় তারা ব্যয় করবে। যেখানে পারফেক্ট ব্যয় করলে বেশি সব পামু, যেটা সদকাতুন জারিয়া থাকবে, যার দ্বারা দ্বীন ইসলাম জিন্দা হবে, যার দ্বারা আল্লাহ রাসূলের সুন্নাত আদর্শ প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত জায়গা তারা বেছে বেছে কোরআন হাদিস রিসার্চ করে সেখানে তারা ব্যয় করবে ইনশাআল্লাহ। এই হলো 4 নম্বর তার গুণ। আর 5 নম্বর গুণ বলা হয়েছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সুবহানাল্লাহ। আসহার শব্দের অর্থ রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগকে আসহার বলা হয়। তারা রাতের শেষ ভাগে সবাই ঘুমিয়ে থাকবে। এই মুমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ দাওয়াত দিয়েছি আবু জেহেলকে, আল্লাহ দাওয়াত দিয়েছি অমুককে, আবু তালেব রে, দাউদ দিয়েছে আবু জেহেল রে, দাউদ দিয়েছি অমুককে, আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমার তো আর কিছু করার নেই, আমি গুনাহগার বান্দা, আমি অসহায়, তুমি আমাকে সামর্থ্য যোগাও, আমাদের মুসলিমের মধ্যে ঐক্য আনয়ন করে দাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত কায়েমকারী হবে, শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী হবে। 5ম গুণটি বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে 5টা গুণ, এই গুণ যার মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাকে কিসের ওয়াদা দিয়েছে? জান্নাত। তারা হবে জান্নাতি, যারা ধৈর্যশীল হবে, যারা সত্যনিষ্ঠ হবে, যারা কানেতিন বিনয়ী হবে আল্লাহর হুকুমের কাছে, যারা ব্যয়কারী হবে, যারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী হবে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার হবে। এরা কি পাবে? এরা জান্নাত লাভ করতে সক্ষম হবে। এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বেহেশত, জান্নাত এটা লাভ করতে সক্ষম হবে। এটা সূরা আল ইমরানের 13, 14, 15 এই আয়াতগুলো সুন্দর করে পড়লে আরো ভালো করে বুঝতে পারবেন। তারপরে দেখেন
সূরা আত-তাওবা এর 111 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে বললেন, এটা তো জান্নাত দিবে, এটা একটু দেওয়াটা আল্লাহর ইচ্ছা। দেওয়াটা কি আল্লাহর ইচ্ছা। আল্লাহ কারো কাছে জবাবদিহি করতে করে না, আমরাই তার কাছে কি তার অধীন, আল্লাহ কারো অধীন না। কিন্তু এখানে আরো সুন্দর করে বলল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান মাল আল্লাহ নিয়েছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। পৃথিবীতে যা কিছু হয় বিনিময় না, বলেন। আপনি একটা চশমা দোকানদারের কাছ থেকে নিলেন, দিলেন 2000 টাকার নোট, কি হলো এটা? বিনিময়। এটা তো বিনিময়, এটা তো বিনিময়। এটার নাম হয় কেনা বেচা, ইশতারা, খরিদ করা। ইশতারা মানে খরিদ করা। যে আল্লাহ দেখেন তার প্রয়োজন নাই, সে খরিদ করবে। আল্লাহর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কোনো অভাব, আল্লাহ অভাব মুক্ত না। আল্লাহর কোনো কিছু প্রয়োজন, তাহলে আল্লাহ খরিদ করবে কেন? তিনি তো অভাব মুক্ত এবং তিনি কারো মুখাপেক্ষী নন, যা খুশি তা করতে পারেন, কেউ তাকে বাধা দিতে পারবে না। অথচ আমার কাছ থেকে কিনতে চায়। আমার বলতে মুমিনের কাছ থেকে, সবার কাছ থেকে না। আবু জেহেলের কাছ থেকে না, আবু তালেবের কাছ থেকে না, বারাক ওবামার কাছ থেকে না, ভ্লাদিমির পুতিনের কাছ থেকে না, মাইকেল অ্যাঞ্জেলের কাছ থেকে না। আল্লাহ বলছে মুমিনের কাছ থেকে কিনবে ইনশাআল্লাহ। আল্লাহ কিনবে কার কাছ থেকে? যে মুমিন হবে। এই যে 5টা গুণ বললাম, থাকতে হবে এগুলো মুমিনের ভিতরে হতে হলে, এর কাছ থেকে আল্লাহ কিনতে চায়। ইশতারা কেন? উদ্দেশ্যটা কি? তা তো প্রয়োজন হয় না। আমার জানারও তার প্রয়োজন নাই, মালেরও প্রয়োজন নাই, তাহলে নিশ্চয় একটা কারণ আছে। কারণটা হলো আল্লাহ আমাকে আরো লাভবান বানাতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আরো লাভবান বানাতে চায়। এ আমাকে ভালোবাসে। তিনি আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা। আমাকে তিনি সৃষ্টি করেছেন। আমার নাকের জায়গায় নাক দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন। এত সুন্দর করে ফিয়াই সূরাতি মা শাআ রাক্কাবাক, কত সুন্দর করে বাসন ভঙ্গি, ইশারা, আঙ্গুলের বাঁকা কবজি, কত সুন্দর নড়াচড়া, সব না চাওয়াতে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কত ভালোবাসে সে আমাকে। একজন মার চেয়ে অনেক অনেক গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। অতএব বান্দার ভালোবাসার খাতিরে বান্দাকে আরো লাভবান করানোর জন্য আল্লাহ বান্দার কাছ থেকে আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল আবার আল্লাহ নিজে কিনে নিতে চায়। তার কারণ আল্লাহ আমাকে আরো দামি করতে চায়, আল্লাহ আমাকে আরো লাভবান করতে চায়। বিনিময় কি দিবে? জান্নাত দিবে। জান মাল নিয়ে কি দিবে? জান্নাত দিবে। মুমিনের জান আর মাল নিয়ে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। কোন মুমিন? প্রশ্ন জাগে, কোন মুমিন? সবাই না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই মুমিনের জানমাল আল্লাহ খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল মানে কি? যুদ্ধ করা, লড়াই করা। লড়াই করা, যুদ্ধ করা, ফাইট, ইংলিশে ফাইট করা। তার সাথে মুমিনের সাথে না, ইসলামের শত্রুদের সাথে। ইসলামের দুশমন যারা, ইসলামের চিরশত্রু যারা, যারা মুখের ফু দিয়া ইসলামের আলো নিভে দিতে চায়, পায়তারা করতেছে, তাদের দোসরদের সাথে, তাদের চেলাদের সাথে, আউলিয়া তাগুদের সাথে এদের লড়াই করে। এরা এদের জানমাল আল্লাহ কি করছে? কিনে নিছে। তাহলে এখান থেকে ক্লিয়ার। তাহলে আর বাকি দিক কিনে নাই। আর বাকি যে মুমিন আছে তাদের জানমাল কি করে নাই? কিনে নাই না। আল্লাহ তো বলেই দিছে যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর সাথে লড়াই করে, ফাইট করে, আল্লাহর পক্ষে লড়াই করে, মাজলুমের পক্ষ হইয়া, এটা আল্লাহর পক্ষ। মাজলুমের পক্ষ মানে আল্লাহর পক্ষ। মাজলুমের পক্ষ মানে কি? এটা আল্লাহর পক্ষ। এরা আল্লাহর পক্ষে লড়াই করে। মাজলুমের অসহায় শিশু, নারী, এদের আহাজারি বাতাস ভারী হয়ে গেছে। মায়ানমারের আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এই যে তাদের আহাজারি, করুণ পরিণতি, এই বদ্ধ বিখোরা আর মগ সেনারা তাদের প্রতি যে অত্যাচার আর নির্যাতন রুল চালিয়ে যাচ্ছে, এই জঘন্যতম কৃতকর্মের বিরুদ্ধে ফাইট করবে ইনশাআল্লাহ। এরা এই মুমিনদের জানমাল কে খরিদ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করেছে। আর যারা লেকচার দিয়ে ঘন্টায় 25,000 টাকা কামাই করে, যারা তাফসীর করে বেড়াচ্ছে, গায়ে সার দেখে দিচ্ছে, তাদের জানমাল আল্লাহ খরিদ করে নাই। তাদেরটা আল্লাহ কি করে নাই? খরিদ করে নাই। আমরা যারা বসে বসে পঞ্চমুখে খাচ্ছি, আনন্দ করে বেড়াচ্ছি, ফুর্তি করে বেড়াচ্ছি, গড় বানাচ্ছি, বিন্দিল খেসতেছি, আমাদের জানমাল কি করে নাই? খরিদ করে নাই।
যারা লড়াই করছে ওদেরটা আল্লাহ খরিদ করে নিয়েছে। ওদের ডিউটি কি? ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। তাদের কাজকে মারতে গেলে মরতেও পারে, স্বাভাবিক মরতেই পারে। আল্লাহ বলেই দিল একজনকে মারতে গেলে তোমারও তো মরণের, ওরও তো শক্তি আছে, বাতিলদেরও তো শক্তি আছে। অতএব নয় মারবে, নয় তাকে মারা হবে, নয় মরবে, নয় তাকে শত্রুপক্ষ মেরে ফেলবে। এলো তাদের নমুনা বৈশিষ্ট্য। এদের জানমাল আল্লাহ খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর এরা কারা? আরেকটু বোঝার জন্য আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করলেন যে এদের 1 নম্বর গুণ হবে আত্তাইবুন। লক্ষ্য করুন, পরে আয়াত আল্লাহ বলে দিছে এদের 1 নম্বর গুণ কি হবে। গুণ কি কি থাকবে? আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এই গুণগুলো থাকবে। প্রথমে তওবাকারী, এরা হবে তওবাকারী। আর তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। গুনাহ থাক আর না থাক, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ছিল, দিনে কতবার তওবা করছে? কোনোবার 70, কোনো 100 বার আছে না? দুটি রাওয়াতে তো শুদ্ধ। একটা হাদিসে আছে 100 বার, আর এক হাদিসে আছে 70 বার। যার আগে পিছে গুনাহ আল্লাহ কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছেন। এমন লোকটিও দিনে 70 অথবা 100 বার তওবা করে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল কি মুজাহিদ ছিলেন না? পৃথিবীর সেরা মুজাহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেকেন্ড আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, আলী, তালহা, জুবায়ের। এরা পৃথিবীর সেরা মুজাহিদ ছিলেন, তারা তওবাকারী ছিলেন। আর আমি আপনি কি কোথায়? তাহলে আমার আপনার কতবার করা দরকার বলেন? আমার আপনার গুনাহ তো আছেই। তাহলে 1 নম্বর গুণ হবে এরা তওবাকারী। এরা আল্লাহর কাছে নিজেকে পেশ করবে, আল্লাহ ভুল হয়ে মাফ করে দিন। ঠিক মতো মনে হয় সালাতটা হলো না, বা আমার কোরআন তেলাওয়াত তো শুদ্ধ মনে হলো না, অথবা আমার তাফসীর মনে ঠিক হয় নাই। কমজোর নিজেকে পেশ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই তওবা করতে হবে। তাদের 1 নম্বর গুণ থাকবে, এরা তওবা করবে। 2 নম্বর গুণ ওয়ালা আবেদুন, ইবাদত যা আছে ছাড়বে না, মুস্তাহাবও ছাড়বে না। ফরজ তো দূরের কথা, ওয়াজিব তো দূরের কথা, যেগুলো পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না, ওগুলোও তারা ছাড়বে না। ওরা আবেদুন, ইবাদতকারী। আবেদন কাকে বলা হয়? 1 ওয়াক্ত সালাত পড়লে আবেদন হয়ে যায়। শুধু রমজান মাসের সিয়াম রাখলে আবেদন হয়ে যায়। শুধু একবার কোরআন পড়লে আবেদন হয়ে যায়। হর হামেশা সময় পেলে কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করার শব্দ অর্থ বুঝতে হবে। তেলাওয়াত শব্দের অর্থ ইয়া আইয়ুহান নাস, এটা তেলাওয়াত না, এটা পড়া। তেলাওয়াত হলো ইয়া শব্দের অর্থ কি, আয়ু শব্দের অর্থ কি, নাস শব্দের অর্থ কি বুঝতে হবে। এটা হরফে নিদা। ইয়া হলো হরফে নিদা, আহ্বান সূচক হরফে নিদা বলা হয় এটাকে। নাহবীর ভাষায় এটা হরফে নিদা, আহ্বান করে, ওহে ইয়া আইয়ুহান নাস, ওহে মানব গোষ্ঠী, এবার বুঝতে হবে। তাহলে তেলাওয়াত শব্দের অর্থ হলো অনুগামী হওয়া। তেলাওয়াত শব্দের অর্থ কি? অনুগামী হওয়া, পিছে যাওয়া। সদ্য গর্ভজাত বাছুর যেমন তার মায়ের পিছে যায়, উলান ছাড়ে না। ক্ষুধার্ত বাছুর পৃথিবীতে এই মাত্র এসেছে, দেখবেন মা যেদিকে যায় সেও সেই দিকে যায়। একজন কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াত করার অর্থ কোরআন তাকে যে দিকে নিয়ে যাবে সে সেই দিকেই যাবে। কোরআন যদি তাকে সমুদ্রের ঝাঁপ দেওয়ায় ঝাঁপ দিবে, কোরআন যদি তাকে কাউকে হত্যা করায় হত্যা করবে, কোরআন যদি কারো প্রতি মায়া মহাব্বত দেওয়ায় দিবে, কারো মাথায় হাত বুলিয়ে দিবে। কোরআন আছে না নাই? এতিমকে খাওয়ানো আছে না নাই? বিধবা মহিলার প্রতি সহানুভূতি আছে না? তাদেরকে মারা আছে না? এই কোরআন যেদিকে নিয়ে যাবে ওই বাছুরের মতো অনুগামী হতে হবে, ওই পিছে যেতে হবে। কার পিছে যাব? কোরআনের পিছে যাব। ওই মতবাদ বইয়ের পিছে যাব না, কার্ল মার্কসের বইয়ের পিছে আমরা যাব না। আরো নাস্তিকদের আরো বই আছে, ওই বইয়ের পিছে আমরা যাব না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই যে সভ্য সমাজের মানুষের দাবিদার, এরা আল্লাহর কোরআন বাদ দিয়ে নাস্তিকদের বইয়ের পিছে হাঁটতেছে। দেখেন বাচ্চারা ওইগুলো পড়ে এগুলো অনুকরণ করতেছে, এটা নাম পড়া। তারা নোবেল পড়ে যেভাবে জীবনযাপন করতেছে, আজকের যুগের আধুনিক শিক্ষিত মানুষের সন্তানেরা, মেয়ে, আপনার মেয়ে, আমার ছেলে, আপনার মেয়ে, এরা বই পুস্তক পড়ে না, ওই বিভিন্ন রাইটারের বই পড়ে যা বুঝতেছে তা বাস্তবায়ন করতেছে না। ফিতা দিয়া কাটে,
অনুষ্ঠান হলে এটা করে ওটা করতেছে, সব খ্রিস্টানদের চাল। খ্রিস্টানদের আচার ব্যবহার তারা অনুসরণ করতেছে ওই বই পড়ে পড়ে। সেম মুমিন হতে হলে কোরআন পড়ে এইভাবে বাস্তবায়ন করাতে হবে ইনশাল্লাহ। ওইগুলো বাদ দিয়ে কোরআন, এটার নাম হচ্ছে তেলাওয়াত, এটার নাম হচ্ছে কি তেলাওয়াত করতে হবে। এই জন্য যারা আবেদিন হবে তারা হর হামেশা ইবাদতের মধ্যে লিখতে থাকবে। 3 নম্বর গুণ হবে ওয়াল হামিদুন ওয়াল হামিদুন ওয়াল হামিদুন, প্রশংসাকারী। প্রশংসাকারী কার প্রশংসা? আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসাকারী হবে এরা। সব সম্মুখে দেখবেন আল্লাহর নাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সমস্ত তাসবিহ তাহলিল তামনে হামদ সব মুখটা খই ফুটবে খই ফুটবে। এর নাম হইছে হামিদুন। ক্ষুধার্ত থাকলেও হামিদুন, পেট ভরা থাকলেও হামিদুন, বিল্ডিং থাকলেও হামিদুন, না থাকলেও হামিদুন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের অনেকে আমরা আছি মাল পাইলে হামিদুন, মাল না পাইলে আমরা হয়ে যাই গায়রে হামিদুন। আল্লাহ ঠকাইলো, নাউজুবিল্লাহ। মাল দিলে আমরা খুব পঞ্চমুখী আল্লাহরে ডাকি, আর মাল না থাকলে আর ডাকাডাকি হয় না। এটা হামিদুন, সুবিধাবাদী। এটা হলো বসন্তের কোকিল। বসন্তের কোকিল কখনো মুমিন হতে পারে না। বসন্তের কোকিল কখনো মুমিন হতে পারে না। বিপদে পড়লে যদি আল্লাহকে ডাকতে পারেন, বিপদের সময় ডাকতে হবে, সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় তারা আল্লাহর প্রশংসা করে। এরা হলো হামিদুন। এরা হলো হামিদুন ওয়াসাইহুন। দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, যারা সবসময় সাঁতরায়। সাইরন বলা হয় যারা সাঁতরায়। আপনাকে সাগরে যদি নামিয়ে দেওয়া হয়, গভীর সাগর, তাহলে আপনি যদি বাঁচতে চান তাহলে কি সাঁতরাতে হবে না? হবে না। আর যদি হাত পা ছেড়ে দেন গভীরে চলে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। মুমিনরা এরকম দিন থেকে পিছপা হবে না, হর হামেশা দিনের দাওয়াত দিবে, তালিম দিবে, তালিম শুনবে, দাওয়াত দিতে থাকবে। এমনকি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নেবে এবং নানা কাজে নানাভাবে এরা ব্যতিব্যস্ত থাকবে, হাত নাড়াবে, পা নাড়াবে। কারণ এদের লক্ষ্য এপার থেকে ওপার যেতেই হবে, সাগর পাড়ি দিতেই হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে, জাহান্নামে যেতেই হবে। এই যে তাদের একটা ডিটারমিনেশন, এটা কোনো পথ কোনো মত তাদেরকে বাধা দিতে পারে না, কোনো শক্তি এদের কাছে খাড়ে না। এরা হলো সাইহুন। দুনিয়ার কোনো ধার ধারে না, দুনিয়ার ধার ধারে না। আল্লাহর ঘরে আসছে কখন যাবে জানে না, আল্লাহর ঘরে আসছে কখন যাবে জানে না। কিন্তু আমাদের অনেকে তো প্রোগ্রামের শেষ থাকে না, আল্লাহর ঘরে আসে কর্মসূচি তৈরি করে আসে। কত বড় শয়তান লোকসান করে দেয়। সে একটা চার্ট বানিয়ে আসে, 2টার পর আইসা পড়ুন, ভালো একটা প্রোগ্রাম ছেড়ে চলে যায়। শয়তান ছোটো ছোটো মানুষকে গুমরা দিচ্ছে। আল্লাহর ঘরে আসছে এই নিয়ে তো আসতে হবে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকবো আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ, কি বলেন? কিন্তু দুনিয়ার কাজে তো চাট করে যায় না, দুনিয়ার কাজে তো চাট নিয়ে যায় না। ঘন্টার পর ঘন্টা দুনিয়া করতেছি, দুনিয়ার পিছনে ধান্দা করছি, সেখানে চাট থাকে না। আল্লাহর ঘরে আসলে চাট তৈরি করে আসি। বউ বলছে অমুক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি আইসো, বলে না বলে না, তাড়াতাড়ি আইসো। আবার ফোন দিয়ে বলে দেরি হচ্ছে কেন, দেরি হচ্ছে কেন? জবাব দাও নাউজুবিল্লাহ। এ মুমিনা না, এ মুমিনা না। মুমিনার নারীর কাছে বলে আসলেন কই যাচ্ছেন? আল্লাহর ঘরে যাচ্ছে। যদি ইমানদার নারী হয়, আপনি আজকে রাতে গেলেও তার প্রশ্ন থাকবে না। আপনি রাতে থাকবেন, পরের দিন সকালে যাবেন, তাও প্রশ্ন করবে না। কারণ আপনার চরিত্র সঙ্গে তার গ্যারান্টি আছে। মুসলিম মুসলিমকে সন্দেহ করতে পারে না। একজন মুসলিম আর একজন মুসলিমকে সন্দেহ করতে পারে না। তাই মনে করবে আমার স্বামী নিঃসন্দেহে ভালো কাজে আছে, অতএব আমি আগলিয়ে রাখি সংসার। এল মুমিন তাইনুহু আলা ইমানিহি, তাইনুহু আলা ইমানিহি। দিনদার নারী সেই যে তার স্বামীকে ইমানের রাস্তা আগিয়ে দেয়। কোনো জব থাকে না, অথচ আজকে আমাদের জব দিতে দিতে আমাদের পেরেশান হয়ে যায়। আধা ঘন্টা পরে গেলেই বিবিধে আমাদেরকে ম্যাজিস্ট্রেটের মতো ব্যবহার করে। কয়ে গেছিলেন, কার লোকে কথা বললেন, কেন এত দেরি হলো, কেন বুঝলেন না, আমার ইজ্জত নাই, আমার এই নাই, আমার সেই নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরা মুমিন না, এরা মুমিনা নারী না। স্বামীর আল্লাহর ঘরে এসেছে, আল্লাহর ঘরে থাকবে যতক্ষণ প্রয়োজন। এখানে কথা শুনবে, কথা বলবে, আলোচনা করবে, প্ল্যান করবে, পরিকল্পনা করবে, তালিম দিবে, তালিম শুনবে। যতটুকু দরকার মুসলিম উম্মার জন্য তা করণীয় করবে। তোমাকে শান্ত থাকতে হবে মুমিনা, তাইলে তুমি মুমিন, তাই তুমি মুমিন। জান্নাত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, এই ধৈর্য ধারণ করতেই হবে।
এটার নাম হচ্ছে সাইহুন। ওয়াররাকিউনা ওয়াসসাজিদুন, সুবহানাল্লাহ। বেশি বেশি রুকু সেজদাকারী, বেশি বেশি রুকু সেজদাকারী। বাথরুমে গেছে, প্রস্রাব করছে, সাথে সাথে ওযু করবে, তারপরে 2 রাকাত নামাজ পড়বে। এটা ফরজ না, পড়লো। তা বেশি বেশি রুকুকারী হলো না? হলো না? বেশিকারী রুকুকারী হলো না? হলো না? রুকু এবং সেজদা মানে সালাত। রুকু আর রুকুকারী আর সেজদাকারী মানে কি? সালাত আদায় করতে হবে, মুস্তাহাবগুলো করতে হবে। আল্লাহর ঘরে আসলে সালাত পড়তে হবে, এটা মুস্তাহাব না, এটা ওয়াজিব। আল্লাহর ঘরে আসলে সালাত পড়তে হবে, এটা ওয়াজিব। এটা না পড়লে সে গুনাহগার হবে। আল্লাহ রাসূলের নিষেধ, আল্লাহ রাসূলের নিষেধ। তোমাদের কেউ যেন এই ঘরে এসে 2 রাকাত সালাত না পড়ে না বসে। আবার আদেশও আছে, বৈশাখ পড়ো। এক সাহাবা বলছে, ইয়া ফুলালুন আসাল্লাইতা, আসাল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? লা, আমি সালাত পড়ি নাই। হুম, উঠো, হুম, উঠো। আরো শব্দ, উঠো। কি বলে? উঠো। পড়ো না কেন? বসে গেছে, উঠে দিছে। খুতবা থামাইয়া, খুতবা থামানো হয়েছে, তার সাথে কথা বলেছে, তাকে উঠানো হয়েছে। তারপর বলছে সাল্লু রাকাতাইন, 2 রাকাত সালাত পড়ে বসো। তাহলে এটা আদেশ না? রাসূলের আদেশ কি হয়? ওয়াজিব। রাসূলের আদেশ ওয়াজিব, মানে অত্যাবশ্যক। এটা না বলে গুনাহগার হবে, এটা পড়তেই হবে। কিন্তু ওযু করলে পড়বেন। আরও সালাতুত তওবা আছে, সালাতুত তওবা পড়বেন। তারপরে কোনো কিছু যদি আল্লাহর কাছ থেকে আপনার সালাতুল হাজাত, যেটা প্রয়োজন পড়ে গেছে, এখন 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। এইরকম বিধান আছে না নাই শরীয়তে? এরা এই লোকগুলো তাই হবে, যারা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, তাদের মধ্যে এই গুণটা থাকবে। এমনকি যুদ্ধের ময়দানেও পানি না থাকলে তায়াম্মুম করে দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত প্রশংসাকারী, এত রুকুকারী, এত সেজদাকারী, যুদ্ধের ময়দানে সালাত ত্যাগ করে না এরা। এত আল্লাহর উপরে আস্থা, এত আল্লাহর প্রতি তাদের ভরসা। তারপরে এরা হয় সৎ কাজে আদেশকারী, অসৎ কাজে নিষেধকারী। ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। যাবতীয় অশ্লীল অন্যায় অত্যাচার থেকে মানুষকে কি করে? নিষেধ করে। কিন্তু আজকে নিষেধ করা যায়? নিষেধ করা যায়? আদেশ করা যায়? যায় না। আদেশ করাও যায় না, নিষেধ করাও যায় না। অনুরোধ করতে হয়, ভাই এই ধূমপান করেন না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা অনুরোধ, এটাকে আদেশ বলা হয় না। আদেশ হলো বন্ধ করো তোমার ধূমপান, বন্ধ করো, বন্ধ করো, তাহলে খবর আছে। এটার নাম হলো আদেশ, এটার নাম হলো আদেশ। আর নিষেধ হলো এটা করতে পারবে না, নো নো চান্স, এটার নাম হচ্ছে নিষেধ। কিন্তু আজকে আদেশ নিষেধ নাই। মূল কারণ হলো খিলাফত প্রতিষ্ঠা না থাকলে এই কাজ সম্ভব হবে না। খিলাফত প্রতিষ্ঠা না থাকলে আদেশ করাও যাবে না, নিষেধ করাও যাবে না, অনুনয় বিনয় করতে হবে। অনেককে ধূমপান নিষেধ করলে মুখের বলে দেয় আপনার কি, আপনার সমস্যা, দূরে যান। সে আমাকে আদেশটা দূরে সরিয়ে দিল। বর্তমান জয় আছে কারা? বাতিলরা। জয় আছে কারা? বা ওরা আদেশ করতে পারে, যান আপনি যান। বাধ্য নিচে চলে যেতে হয়, কারণ ওর সংখ্যা বেশি। যে কি বলেন, এই আদেশকারী নিষেধকারী তারা হয় যারা মুজাহিদ, যারা মুজাহিদ। কারণ তারা তাদের আন্ডারে, কারো আন্ডারে থাকে না। মুজাহিদরা কারো আন্ডারে থাকে না, মুজাহিদরা আল্লাহর আন্ডারে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে যেখানেই মুজাহিদরা আছে এই পৃথিবীতে, লক্ষ্য করে দেখুন, কেউ তারা কোনো তাগুত গভর্নমেন্টের আন্ডারে নাই। কি বলেন? তারা আল্লাহর আন্ডারে থেকে আল্লাহর প্রতি ভরসা রেখে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ এদের বরকত দান করুন। এরা তাই হবে। সর্বশেষ গুণটি হবে ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদের হেফাজতকারী, আল্লাহর হুদুদের হেফাজতকারী। ওয়াবাশিরিল মুমিনিন, এদের কি শুভ সংবাদ, এদের জানমাল আল্লাহ কিনে নেবে, এদের জানমাল আল্লাহ কিনে নেবে। এই 9টা গুণ, এই 9টা গুণ যার মধ্যে আছে, সে আর ঘরে বসে থাকবে না, সে আর ঘরে বসে থাকতে পারবেও না, থাকবেও না। তার জান সে বিক্রি করে দিছে। বেচামালে কোনো মায়া থাকতে পারে বলেন? আমি যেটা বিক্রি করে দিছি তার মায়া করলেও হবে? আমি যা বিক্রি করে দিলাম তার মায়া করা কি উত্তম? এটা দোষণীয়, অপরাধ। আমি বিক্রি করে দিয়েছি, ক্রেতা নিবেই। আমি বিক্রেতা, তিনি ক্রেতা, তার কাছ থেকে জান্নাত নিয়েছি, সে আমার জানার মাল নিবেই। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এর মায়া করাটা অন্যায়, মায়া করাটা অন্যায়।
এটা 6 ছাত্রী, এই ধরনের মানুষদেরকে আমরাও পছন্দ করি না। আর আল্লাহ মহাজ্ঞানী, তাহলে আল্লাহর কাছে কেমনে পার পাবো? আল্লাহ আমাদের হেফাজত করবে। তাহলে এইদের জান্নাত আল্লাহ কিনে নেবে, এলা ওয়াদা দিয়েছে। এভাবে অসংখ্য জায়গায় অনেক গুণের কথা বলা হয়েছে, আল্লাহ এদের জানমাল কিনে নিয়েছে। এভাবে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সূরা হুদের 23 নম্বর আয়াত, 11 নম্বর সূরা। যারা ঈমান এনেছে, সৎকর্ম করে এবং আল্লাহর প্রতি অনুগত, ওয়াখবাতু ইলা রাব্বিহিম, ওয়াখবাতু ইলা রাব্বিহিম। লক্ষ্য করেন, আখবাত খাবাত শব্দ অর্থ হলো নিচু হওয়া, বিনয়ী হওয়া, অনুগত হওয়া তার কাছে, ইলা রব্বিহিম তাদের পালনকর্তার প্রতি তারা একনিষ্ঠ, বিনয়ী, অনুগত। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ, এরাই জান্নাতের বাসিন্দা যারা ঈমান এনেছে, সৎকর্ম করে। বলেন তো, জিহাদ ফি সাবিলিল্লাহে সৎকর্ম আছে? জিহাদ ফি সাবিলিল্লাহতে উৎকৃষ্ট কোনো সৎকর্ম আরও আছে? ঈমান আনার পরে সর্ব উত্তম আমল কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, সর্বোচ্চ চূড়া। ইসলামের সর্বোচ্চ চূড়া কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা যারা না করবে তারা জান্নাতে যাওয়া তাদের জন্য ব্যাপার স্যাপার আছে। আর এটা যারা করবে আল্লাহর একটা ওয়াদা। এটা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 4, 5, 6 নম্বর আয়াতে কারিমা দেখুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, ওয়াল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় নিহত হবে, যারা আল্লাহর রাস্তায় মারা যাবে, তো কি হবে তাদের? ফালাই ইউযিল্লা আমালাহুম, আল্লাহ কোশ্চেন কালেও তাদের আমল নষ্ট করে দিবেন না, ওয়াদা দিচ্ছে। দেখছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হবে, অনেকে ধারণা করতে পারে এ তো আল্লাহর রাস্তায় মারা গেছে, আরও কিছুদিন বেঁচে থাকলে কত সালাত পড়তে পারতো, কত সিয়াম রাখতে পারতো, কত কুরআন তেলাওয়াত করতে পারতো, দাওয়াতের কাজ করতে পারতো। অথচ যুবক মানুষ এই অল্প বয়সে মারা গেল, মনে ধ্বংস হয়ে গেল, আমল মনে নাই। তাহলে ওয়াদা দিচ্ছে ফালাই ইউযিল্লা আমালাহুম, কোশ্চেন কালেও তাদের আমল নষ্ট করা হবে না। কারণ সে ইয়াং বয়সে যেমনি সালাত পড়েছে আর মুজাহিদ সে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তার আমলগুলো জারি থাকে। সুবহানাল্লাহ, মুজাহিদের আমল কি থাকে? জারি থাকে। যে আমল করে সে মারা যায়, ওই আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলছে নষ্ট করা হবে না। তার সালাত পড়ে মারা গেছে, সালাত নষ্ট করা হবে না। তাহাজ্জুদ পড়ে মারা গেছে, তাহাজ্জুদ নষ্ট হবে না। সিয়াম রেখে মারা গেছে, সিয়াম নষ্ট হবে না, যে বয়সেই মরুক। সুবহানাল্লাহ, 1 নম্বর ওয়াদা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। শুধু তাই না, সাইয়াহাদিহিম, আমি আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করব। সুবহানাল্লাহ, মুজাহিদদেরকে পথ প্রদর্শন করে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে পথ প্রদর্শন করব। শুধু তাই না, ওয়াইসলিহু বালাহুম, তাদের ভুল থাকলে আমি শুধরাইয়া দেব। সুবহানাল্লাহ, তাদের ভুল থাকলে আমি কি করব? তাদেরকে শুধরাইয়া দেব। পরিশেষে বলছে ওয়াইদুখিলুহুমুল জান্নাতা, আমি তাদেরকে জান্নাতে অবশ্যই প্রবেশ করিয়ে দেব। আরফাহা লাহুম, যার পরিচিতি, যার বর্ণনা আমি কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ, সেই জান্নাতে। এখানে মুজাহিদের ক্ষেত্রে বলা হলো যে বিবরণ, যে পরিচয় আল্লাহ তুলে ধরছে জান্নাতের, আরফাহা লাহুম, আমাদের কাছে জান্নাতের বিবরণ কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে পরিচয় পেয়েছি, কোরআন থেকে জান্নাতের যে পরিচয় পেয়েছি, হাদিস থেকে জান্নাতের যে পরিচয় পেয়েছি, এই জান্নাতে আমাদেরকে প্রবেশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা দিচ্ছে, কোনো কার্পণ্য হবে না। এমনটি না আছে যা বলছি তা দেব না, যা বলছি তা দেব না। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এমনকি আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। 79 নম্বর সূরা 41 নম্বর আয়াত, দুটো গুণের কথা বলছে, কত মারাত্মক গুণ। যারা ওয়াম্মা পক্ষান্তরে, আরবি শব্দ ওয়াম্মা পক্ষান্তরে, যারা কি করে? লিমান খাফা ভয় পায়, মাকামা রাব্বিহি
তাদের পালনকর্তার সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়। এর অর্থ কি? অর্থ সে তার হিসাব নিকাশে বিশ্বাসী, সে যে আমলগুলো করে এতে বিশ্বাসী যে এটা একদিন না একদিন জবাবদিহিতা করতে হবে। একটা মুমিনের যে হক মেরে খাবো, একটা মুমিনের হক মেরে খাবো, এগুলার জবাবদিহিতা আছে আল্লাহর কাছে, এগুলার জবাবদিহি হবে, এগুলার হিসাব হবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যে করে সে কোনোদিন গুনার কাজে যেতে পারে না। হিসাব নিকাশে যারা বিশ্বাসী তারা সঠিকভাবে আমল করে, তারা সঠিকভাবেই আমল করবে। 2 নম্বর গুণ হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। এই যে নিজের প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, নফসাহি জীবন এটা চালাবে না। মনে অনেক কিছু চাবে, নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে কি করে? নিয়ন্ত্রণ করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। অনেক কিছু মনে চাইতে পারে। মন তো বলা হয়েছে আম্মারাতুন নাফস, নফসের মধ্যে গুনার প্রবণতা অবশ্যই আছে, তাকওয়ার প্রবণতা অবশ্যই আছে। ফুজুরাহা ওয়া তাকওয়া হা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আল্লাহ তো বলেই দিয়েছে এই নফসের মধ্যে খারাপ গুণ আছে, ভালো গুণ আছে। যে নিয়ন্ত্রণ করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে তার মনকে নিয়ন্ত্রণ করে, প্রবৃত্তিকে ফিরাইয়া সত্যের দিকে ধাবিত করে, খায়সাত পুরা করে না, এই দুটি গুণ যার মধ্যে আছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি তার ঠিকানা। সুবহানাল্লাহ, জান্নাতি তার ঠিকানা। আল্লাহ বলছে মাওয়া মানে ঠিকানা, জান্নাতি হবে তার ঠিকানা। এভাবে আরো অসংখ্য আয়াত, এগুলো বলে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যারা জ্ঞানবান বুদ্ধিমান তারা অল্পতেই বুঝছে। আরও আয়াত আছে, এগুলো আর দরকার হবে না ইনশাআল্লাহ। আশা করি পরবর্তীগুলো তারা বুঝে নেবে যে হ্যাঁ এভাবে আরও বিবরণ আছে, সেগুলো সত্যি। তাই এই সমস্ত গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যে কারণে জান্নাত পাওয়া যাবে, যে গুণের কারণে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ আমাদের সেই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাস্তাইনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে সত্যবাদী বানান। আল্লাহ আমাদেরকে যদশীল বানান, কানিতিন বানান, মুনফিকিন বানান, মুস্তাগফিরিনা বিল আসহার বানান। আল্লাহ আমাদেরকে তওবাকারী বানান, আবিদিন বানান, হামিদুন বানান। বেশি বেশি রুকু সেজদাকারী হিসেবে আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে এবং স্ত্রী, আত্মীয় প্রতিবেশী সকলকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ সকলের অন্তরকে উন্মুক্ত করে দিন। আল্লাহ হেদায়েত দিয়ে প্রসার করে দিন। আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুমিনা সকলের সাথে আমাদের মহব্বত তৈরি করে দিন। আল্লাহ যারা পৃথিবীতে মুমিন আছে, মুমিনা আছে, আমরা জানি না, আপনি জানেন, সকলের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারী আমরা একে অপরের সহায়ক যত হয়ে যায় সে ব্যবস্থা করে দিন। আল্লাহ বাতিল শক্তির গার মটকাইয়া দিন। আল্লাহ ইসলামের দুশ্মনদেরকে পরাস্ত করে দিন। আল্লাহ মায়ানমারের মুসলিমদেরকে সাহায্য করুন। আল্লাহ মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের প্রতি রহম করুন। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আপনি তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আল্লাহ তাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাদের মুমিন মুমিনা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ওই বৈদ্য বিপদের হাত থেকে, ওই চক্রান্ত থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ পক্ষান্তরে বৈদ্য বিপদের হাতকে ঘুরাইয়া দিন। আল্লাহ বৈদ্য বিক্ষুদেরকে আপনি পরাস্ত করুন। আল্লাহ বৈদ্য বিক্ষুদের আপনি সহায়তা করুন। আল্লাহ মায়ানমারের সেনাবাহিনীর উপর আপনার গজব নাজিল করুন। আল্লাহ মায়ানমারের সেনাবাহিনীর উপর আপনার গজব নাজিল করুন। আল্লাহ মায়ানমারের সেনাবাহিনীকে আপনি পরাস্ত করে দিন। আল্লাহ আপনি তাদেরকে সহায়তা করুন। আল্লাহ তাদের পায়ের নিচের মাটি আপনি টলিয়ে দিন। আল্লাহ তাদের মধ্যে তাদের বিশৃঙ্খলা গড়াইয়া দিন। আল্লাহ আমাদের মুমিনদের রক্ষ আনয়ন করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ মাহালিক আইমাতাল কুফর, আল্লাহ মাহালিক আইমাতাল কুফর ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন ওয়াগাল্লিব ফিল ইসলাম ওয়াজআলনা মুজাহিদিন ফিল ইসলাম ওয়াজআলনা মুজাহিদিন ফিল ইসলাম ওয়ারযুকনা শাহাদাতান ফিশ শাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।